পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জনপ্রিয় নিবেদিত নাটক হলো সে ফিরে এলো। তাহলে কবে আর কখন আপলোড করা হবে এই নাটকের দ্বিতীয় পর্বটি, আর দ্বিতীয় পর্বটি কি করলে সবার আগে দেখতে পারবেন, সকল কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সকলেই দেখতে, আর আপনি কোথায় থেকে এই আপডেট ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা আরো এরকম আপডেট ভিডিও বানাতে উৎসাহিত হয়ে থাকি। পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকের প্রথম পর্বটি আপলোড করার কয়েক ঘন্টার ভিতরেই মিলিয়ন প্লাস ভিউ হিট করে এবং ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করে আছে এই নাটকটি। দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনারা অকুল আগ্রহ নিয়ে অনেকেই বসে আছেন এবং অনেক আপডেট ভিডিও দেখতেছেন, কিন্তু এখনো আপনারা সঠিকভাবে জানতে পারেননি কি করলে সবার আগে দ্বিতীয় পর্বটি এবং কবে কখন আপলোড করা হবে, আর কি করলে বা সবার আগে দেখতে পারবেন। তো সকল কিছুর বিস্তারিত আপডেট জানতে পারবেন একটু পরেই। তার আগে এই চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলা নাটকের সঠিক আপডেট ভিডিওগুলো আপলোড করে থাকি। আর আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টনি কিন্তু আগে সালমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করত এবং সালমাকে বিয়ে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে টনি। সালমাকে দেখে টনির বাবা মা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ হুবহু দেখতেছিল টনির বউ মানে সালমা টনির চাচির মতো। সেই কারণেই তারা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে মনে মনে টনির চাচির আত্মা তাহলে আবার কি ফিরে আসলো, এরকমটাই কিছু একটা ভেবে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। কিন্তু টনির চাচি হুবহু দেখতেছিল সালমার মতো। সালমা যখন বাসায় কাজ করতো তখন টনির বাবা মা সালমাকে এড়িয়ে চলতো, কারণ তারা সালমাকে ভয় করে। তারা মনে মনে ভাবে এটা হয়তো টনির চাচির আত্মা আবারও ফিরে আসছে সালমার রূপ নিয়ে। অন্যদিকে টনিও কিন্তু মনে মনে পরিকল্পনা করে ফেলে টনির চাচাকে সুস্থ করে তুলবে সালমাকে দিয়েই। সালমা যখন হুবহু টনির চাচির মতো সেজে ফেলে তখনই তার উপর টনির চাচির ছবি থেকে অতৃপ্ত আত্মা এসে টনির স্ত্রী সালমার উপর ভর করে এবং এইখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। সে ফিরে এলো নাটকের দ্বিতীয় এপিসোডে আপনারা দেখবেন টনির চাচা সুস্থ হয়ে যাবে এবং সবাই সালমাকে মেনে নেবে। তখন আর কেউ সালমাকে ভয় করবে না, এরকম আরো রমরমাট কাহিনী দেখতে পারবেন দ্বিতীয় পর্বে। আগামী 2 নাম্বার এপিসোডটির শুটিং এবং এডিটিং এর কাজ শেষ করা হলে আপলোড করা হবে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জনপ্রিয় নিবেদিত নাটক হলো সে ফিরে এলো। তাহলে কবে আর কখন আপলোড করা হবে এই নাটকের দ্বিতীয় পর্বটি, আর দ্বিতীয় পর্বটি কি করলে সবার আগে দেখতে পারবেন, সকল কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সকলেই দেখতে, আর আপনি কোথায় থেকে এই আপডেট ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা আরো এরকম আপডেট ভিডিও বানাতে উৎসাহিত হয়ে থাকি। পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকের প্রথম পর্বটি আপলোড করার কয়েক ঘন্টার ভিতরেই মিলিয়ন প্লাস ভিউ হিট করে এবং ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করে আছে এই নাটকটি। দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনারা অকুল আগ্রহ নিয়ে অনেকেই বসে আছেন এবং অনেক আপডেট ভিডিও দেখতেছেন, কিন্তু এখনো আপনারা সঠিকভাবে জানতে পারেননি কি করলে সবার আগে দ্বিতীয় পর্বটি এবং কবে কখন আপলোড করা হবে, আর কি করলে বা সবার আগে দেখতে পারবেন। তো সকল কিছুর বিস্তারিত আপডেট জানতে পারবেন একটু পরেই। তার আগে এই চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলা নাটকের সঠিক আপডেট ভিডিওগুলো আপলোড করে থাকি। আর আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টনি কিন্তু আগে সালমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করতো এবং সালমাকে বিয়ে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে টনি। সালমাকে দেখে টনির বাবা মা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ হুবহু দেখতেছিল টনির বউ মানে সালমা টনির চাচির মতো। সেই কারণেই তারা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে মনে মনে টনির চাচির আত্মা তাহলে আবার কি ফিরে আসলো, এরকমটাই কিছু একটা ভেবে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। কিন্তু টনির চাচি হুবহু দেখতেছিল সালমার মতো। সালমা যখন বাসায় কাজ করতো তখন টনির বাবা মা সালমাকে এড়িয়ে চলতো, কারণ তারা সালমাকে ভয় করে। তারা মনে মনে ভাবে এটা হয়তো টনির চাচির আত্মা আবারও ফিরে আসছে সালমার রূপ নিয়ে। অন্যদিকে টনিও কিন্তু মনে মনে পরিকল্পনা করে ফেলে টনির চাচাকে সুস্থ করে তুলবে সালমাকে দিয়েই। সালমা যখন হুবহু টনির চাচির মতো সেজে ফেলে তখনই তার উপর টনির চাচির ছবি থেকে অতৃপ্ত আত্মা এসে টনির স্ত্রী সালমার উপর ভর করে এবং এইখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। সে ফিরে এলো নাটকের দ্বিতীয় এপিসোডে আপনারা দেখবেন টনির চাচা সুস্থ হয়ে যাবে এবং সবাই সালমাকে মেনে নেবে। তখন আর কেউ সালমাকে ভয় করবে না, এরকম আরো রমরমাট কাহিনী দেখতে পারবেন দ্বিতীয় পর্বে। আগামী 2 নাম্বার এপিসোডটির শুটিং এবং এডিটিং এর কাজ শেষ করা হলে আপলোড করা হবে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।